জুলাই গণ অভ্যুত্থান যদি না হতো আমরা হয়তো কোনোদিনও জানতে পারতাম না গুম হওয়া ব্যক্তিদের সাথে কি হয়েছিল। জানতাম না আব্দুল্লাহিল আমান আজমি, হুম্মাম কাদের চৌধুরীর সাথে কি হয়েছিল, কি নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে তাদেরকে আটকে রেখে। সম্প্রতি আল জাজিরা বাংলাদেশের গুম হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জনের সাক্ষাৎকার নিয়েছে। এদের মধ্যে একজন হচ্ছেন রাজন ব্যাপারী। পেশায় আইনজীবী রাজন জানালেন তাকে কিভাবে অপহরণ করা হয়েছিল এবং কি নির্মম নির্যাতন করা হয়েছিল তার উপর। আইনজীবী রাজন ব্যাপারী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা দুর্নীতির মামলার ত্রুটিগুলো তুলে ধরে একটি বই প্রকাশ করেছিলেন। বইটি প্রকাশিত হওয়ার পরের দিন এয়ারপোর্টের রাস্তায় ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলেন। তখনই একটি গাড়ি থেকে কিছু লোক নেমে তার কোমরের বেল্টে হাত ঢুকিয়ে তাকে ধরে গাড়িতে তোলা হয়। গাড়িতে উঠিয়ে তাকে কালো কাপড় দিয়ে মুখ ঢেকে দেওয়া হয়। বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করা হয়। ঘন্টার পর ঘন্টা ধরে গাড়ি চালিয়ে তাকে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল তিনি কোথায় আছেন তা কোনোভাবেই বুঝতে পারেননি। রাজন বলেন তাকে একটি ঘরে নিয়ে যাওয়া হয়েছিল যেখানে তাকে কয়েকদিন ধরে চোখ বেঁধে রাখা হয়েছিল। তারা বইটি সম্পর্কে বারবার জিজ্ঞাসা করছিল। দিনের পর দিন নির্যাতন আরও তীব্র হতে থাকে। 2 হাতের আঙুলে লাঠি দিয়ে মারতে থাকে। তারা আমাকে 2 ইঞ্চি পেরেকের উপর হাত বেঁধে ঝুলিয়ে রাখত। আমি অনেকবার ব্যথায় প্রস্রাব করে দিয়েছিলাম। 1 সপ্তাহ পরে তারা আমাকে বলে যে তারা আমাকে ক্রসফায়ার করবে। পরের দিন আমাকে মারার পরিবর্তে আমাকে নিয়ে র্যাব মিডিয়া সেন্টারে একটি সংবাদ সম্মেলন করা হয়েছিল। বাংলাদেশি মিডিয়াগুলো সেই ব্রিফিংয়ে অংশগ্রহণও করেছিল। রাজন বলেন সেই সংবাদ সম্মেলনে র্যাব কোম্পানির কমান্ডার মহিউদ্দিন ফারুকীকে অপহরণকারীদের একজন হিসেবে চিনতে পেরেছিলেন। রাজন ব্যাপারীর অভিজ্ঞতা এবং আল জাজিরার সাম্প্রতিক প্রতিবেদন বাংলাদেশের গুম, অপহরণ এবং রাষ্ট্রীয় নিপীড়নের বাস্তবতা তুলে ধরেছে, যা দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে রয়ে গিয়েছিল। যদি জুলাই গণ অভ্যুত্থান না হতো তবে হয়তো এইসব ভয়াবহ ঘটনা কখনোই প্রকাশ্যে আসতো না। রাজনের সাহসিকতা এবং সাক্ষ্য সেই দমন পীড়নের কালো অধ্যায়ের বিরুদ্ধে এক জীবন্ত দলিল, যা ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নেবে। হ্যালো বাংলা নিউজ ডেস্ক।